আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুরা, আজকে তোমাদেরকে একটা রাউন্ড ফ্রক কাটিং করে দেখাবো। তো দেখো, কাপড়টা আপু কর্নার করে, মানে কোনা করে আর কি, সোজা না, কোনা করে ভাঁজ করেছি। রাউন্ড ফ্রকটা কোনা করেই ভাঁজ করতে হয়। এরপর আপু কোমরের মাপটা বের করছি। তো জামার কোমরের মাপ বের করতে হবে, সেটা বডি অনুযায়ী। ধরো কোমরের মাপ 30, তো আমি এখানে 30কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 7.5 হয়। তো এভাবে কর্নারটাও 7.5 কাটতে হবে। তারপর আমি নিচের ঘের কেটে নিচ্ছি। দেখো, ঘেরটা খুব সুন্দর করে কাটতে হবে, না হলে কিন্তু জামার মাঝখান দিয়ে ঝুলে যেতে পারে। যদিও আসলে কাপড়ের সমস্যার কারণেও মাঝখান দিয়ে ঝুলে যায়। তো দেখো আপুর কাটিং শেষ। আমি কোমরের অংশটা পরে কাটিং করি, আবার একটু চেক করে নেই। চেক করে তারপর কাটিং করার চেষ্টা করি, এতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ব্যাস, হয়ে গেল নিচের অংশ কাটিং। দেখছো কি সুন্দর ঘের হয়েছে। এরপর আপু এবার টপ পার্ট বা বডির পার্ট কাটিং করব। তো যে টুকরো কাপড়টা আছে সেটা থেকেই আমাকে বডির কাপড় বের করতে হবে। এবং মাশাআল্লাহ এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে, যেখান থেকে আমি চাইলেই সুন্দর করে বের করতে পারি। এটা 12 বছর বয়সী একটা বাচ্চার জন্য ছিল। মেবি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় দিয়েছিল কাস্টমার। আসলে অনেক আগে ভিডিওটা করা, সেজন্য আপুর মনে নাই। তো গলা, কাঁধ, মোহরা, বেসিক মাপগুলো নিয়ে সুন্দর করে আপু কেটে নিচ্ছি। দেখো, আর সেই সাথে হয়ে যাচ্ছে আপুর হাফ রাউন্ড ফ্রক। টপ পার্টও শেষ। এবার এই অংশতে হাতা এবং ফিতা, এই দুইটা অংশ বের করতে হবে এবং খুব বুঝে শুনে কাজটা করতে হবে। ব্যাস, কমপ্লিট। তো কেমন হয়েছে আপুরা অবশ্যই জানাতে ভুলো না। এবং প্রতিদিন রাত 8টায় আপু ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখার ইচ্ছে হলে দেখিও। আল্লাহ হাফেজ।